সময়ে আমাদের পৃথিবীতেই বাস করতো, জানো তো? তো সেই ডাইনোসর গুলো একদিন আমাদের পৃথিবী থেকে হারিয়ে গেল। তো সেই ডাইনোসরের গল্পই তোমাদের আজকে আমরা শোনাবো, বুঝেছো? এই দেখো, আমাদের একটা ডাইনোসর খেলা আছে। হ্যাঁ, তা আমি কি করব? চল আমরা এই ডাইনোসর খেলাটা নিয়ে খেলি। পরীক্ষাটা হয়ে গেছে, চল আমরা একটু খেলি। হ্যাঁ চল। ছিড়বি এটা? ছিড়ে খেলবি? কি এটা? হ্যাঁ এটা কি কিনেছিস তুই? হ্যাঁ ডাইনোসরের পুরো সেট। ওই দেখা। ও বাবা, খুব সুন্দর দেখতে তো। ডাইনোসর, অনেক ডাইনোসর রয়েছে তো। মিঠাই এটা ছিড়বি? হ্যাঁ এটা কি খেলেছিস তোরা? কি এনেছিস? এই তো। কি? ও মা, এত ডাইনোসর! দেখি ওরে বাবা, কি সুন্দর ডাইনোসর! এখানে গাছও আছে আর দুটো ডিমও আছে। কই খোল না, তাড়াতাড়ি খোল। আমি তো টস হইছে না, আমি দেখবো, তাড়াতাড়ি খোল। ওরে বাবা, অনেক ডাইনোসর রে। ওরে বাবা, আমাদের কামড়ে নেবে না তো? হ্যাঁ চলো বন্ধুরা, আজকে আমরা ডাইনোসর নিয়ে অনেক কথা বলবো। আমাদের আলোচনা কি আড্ডা কি গল্প, তোমরা শুনবে তো? চলো আমরা মিঠাইয়ের সাথে আজকে ডাইনোসর খেলি। এই চটকি, তুই খেলবি তো? হ্যাঁ কেন খেলবো না, আমরা তো খেলতেই এসেছি। হ্যাঁ নিশ্চয়ই খেলবো। আজকে আমরা ডাইনোসর নিয়ে খুব মজা করে খেলবো। কি বলিস সোনাই? হ্যাঁ খেলবো। এবার তো ছিড়ি। কি? ও এটা? হ্যাঁ ছিড়। আমি তো ভুলেই গিয়েছিলাম, ওগুলো ছিঁড়ে বের করতে হবে। তাই সোনাই চল। হ্যাঁ চল। এইটা কিন্তু হাতেও মারা যায়। হ্যাঁ কি দেখি? ওরে বাবা, তুই ডাইনোসর গুলো বের কর না, আমরা তো ওইটা দেখার জন্য এসেছি। আজকে আমরা বন্ধুরা আজকে আমরা মিঠাইয়ের বাড়ি খেলু করতে এসেছি, কারণ আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। তাই তো মিঠাই? মিঠাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে? কেমন হলো পরীক্ষা? ভালোই হলো। টিচাররা এত বকাবকি করলো না সবাইকে, দেখেই আমার মাথাটা ঘুরিয়ে গেল। হ্যাঁ কি বকছিল রে? বলছিল যে এই এটা কর, এই সেটা কর, এই এটা কর, এই সেটা কর, বলে পুরো আমার মাথাটা খারাপ করে দিয়েছে। তা পরীক্ষা দিতে গেলে তো একটু করে তোমাকে লিখতে হবে। তোমাদের টিচাররা যে বলে দিয়েছে সেটাই তো অনেক ভাগ্য ভালো। আমাদের তো বলেই দেয় না, আমাদের নিজে থেকেই করতে হয়। তোকে তো বলে দিয়েছে, তোদের টিচাররা তো খুব ভালো। তাহলে মিঠাই বের করে ফেলেছে কত ডাইনোসর। মাম্মা রান্না হলো, আমাদের সঙ্গে খেলতে এসো না। হ্যাঁ তোরা খেল, আমি আসছি। ঠিক আছে, কে খেলবে? কাকিমা। কি বলছিস? কাকিমার সাথে খেলবে বুঝি? হ্যাঁ খেলবে। ও কাকিমার কি রান্না কমপ্লিট হয়ে গেছে? কাকিমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আন্টির কি রান্না হয়ে গেছে? রান্না হয়ে গেছে। ও তাহলে তো খুবই মজা হবে আন্টি যদি আমাদের সাথে খেলে। আমরা ডাইনোসর সম্পর্কে অনেক কথা জানতে পারবো। কি বলছো কি? ঠিক বলেছিস, আন্টি অনেক কিছু জানে। তো আমাদের ডাইনোসরের ব্যাপারে নিশ্চয়ই কিছু বলতে পারবে, তাই না মিঠাই? অনেক কিছু জানে ডাইনোসরের ব্যাপারে, তো বলবে আমাদের। হ্যাঁ বল, কি হয়েছে? বলছি যে আমাদের সঙ্গে খেলবে না? কি খেলতে হবে তোমার সাথে? বলছি যে আমাদের সঙ্গে ডাইনোসর। ও বাবা, আজকে কারা বন্ধুরা এসেছে রে তোর? হ্যাঁ কে এসেছে? তো সোনাইকে দেখতে পাচ্ছি। আর এটা কে? এটা চুটকি এসেছে আজকে। বাবা, আমি অনেকদিন পরে তোমাদের বাড়ি এসেছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবু? হ্যাঁ আমি খুব ভালো আছি, তবে পরীক্ষাটা হয়েছে তো একটু টেনশনে আছি। কি হয়? ওর না পরীক্ষা বাজে হয়েছে, তাই না? এই একদম মিথ্যা কথা বলবি না, আমি সব লিখেছি। তাহলে আবার টেনশনের কি আছে? তোমাদের তো পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ তবু একটু টেনশনে আছি আর কি। ঠিক আছে, কিচ্ছু ভেবো না, সব ভালো হবে। হ্যাঁ আমি তো তাই বলছিলাম। তুই তো অন্য কথা বলছিলিস। আচ্ছা চুপ করো। কি বলছো? কি তোমরা কি ব্যাপারে জানতে চাইছো? বলছি আমাদের একটু ডাইনোসরের ব্যাপারে জানাবে মাম্মা। ও মিঠাই, এই ডাইনোসর গুলো করেছো? ওই ডাইনোসর গুলো তো খুব সুন্দর।
কত রকম ডাইনোসর মিঠাই কিনেছে। ডাইনোসর একটা সময় আমাদের পৃথিবীতেই বাস করতো, জানো তো? তো সেই ডাইনোসর গুলো একদিন আমাদের পৃথিবী থেকে হারিয়ে গেল। তো সেই ডাইনোসরের গল্পই তোমাদের আজকে আমরা শোনাবো, বুঝেছো? এই দেখো, অনেক কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীতে এইরকম ডাইনোসর থাকতো। কত রকম প্রজাতির ডাইনোসর থাকতো, প্রায় 800 রকম প্রজাতির। আর ও তাই নাকি? তো সেই ডাইনোসর গুলো আমাদের পৃথিবীতে রাজত্ব করতো, জানো? আর ডাইনোসর কতদিন আগের ডাইনোসর তোমরা জানো? ডাইনোসরের উৎপত্তি কতদিন আগে হয়েছিল জানো না? ডাইনোসরের উৎপত্তি হয়েছিল 65 মিলিয়ন বছর আগে। ওরে বাবা, অত বছর আগে ডাইনোসর ছিল পৃথিবীতে? আচ্ছা আন্টি, তখন কি পৃথিবীতে মানুষ ছিল? না, তখন মানুষ কি ছিল না। মানুষ থাকলে তো আমাদের কামড়ে শেষই করে দিত ডাইনোসর। তাই মানুষ ছিল না ডাইনোসরের ভয়। ডাইনোসরের ভয়ে তখন মানুষ ছিল না। আমরাও ছিলাম না। হ্যাঁ, তুমি তো মানুষ, সেজন্য তুমি ছিলে না তখন। আমি তখন হইনি। তুমিও হওনি। ঠিকই তো। দিদুনও হয়নি। হ্যাঁ, হয়নি যখন তুমিও হওনি, আমিও হওনি, আমিও হয়নি, দাদাইও হয়নি। হ্যাঁ, আর ওরা কি হয়েছিল? সোনাই আর চুটকি? না, ওরাও হয়নি তো। তো ডাইনোসর আমাদের 65 মিলিয়ন বছর আগে আমাদের ডাইনোসর বাস করতো, বুঝেছো তো? আর ডাইনোসররা ক রকম হতো জানো? রকম ডাইনোসররা হতো 2 রকম। কি? না, আমরা তো জানি না, তাই বলতে পারবো না। আমরা তো জানি না, আমরা তো তখন হইনি, তাই আমরা বলতে পারবো না। সেটা আমিও হইনি, তাহলে আমি কি করে জানলাম? আমি পড়াশোনা করে জেনেছি তো। আমরা তো পড়াশোনা করি, কিন্তু ডাইনোসরের ব্যাপারে আমরা পড়াশোনা করতে জানি না। এখনো তোমরা পড়োনি, বড় হলে নিশ্চয়ই পড়বে ডাইনোসরের ব্যাপারে। তো আমি কিছুটা বলে দিই তোমাদের, হ্যাঁ, যাতে বড় হলে তোমাদের পড়তে সুবিধা হয়। ঠিক আছে চুটকি? হ্যাঁ, খুব মজা হবে। আমরা জানতে চাই, আমরা একদমই জানতে চাই যে ডাইনোসর কি করে তৈরি হলো। কি বল সোনাই? হ্যাঁ, আমিও জানতে চাই। যেটাকে আমাদের হিমযুগ বলা হতো। কি যুগ বলা হতো? হিমযুগ। তারও আগে এসেছিল ডাইনোসর। কোটি কোটি বছর আগে ডাইনোসরের উদ্ভব হয়। এরা ছিল অনেক বহুকোষী প্রাণী, বুঝেছো তো? আর এক একটা পুরো একদম 2 তলার সমান উঁচু, 3 তলার সমান উঁচু, জানো তো? এক একটা প্রায় 40-50 ফুট করে ডাইনোসর ছিল। মানে 2-3টে নারকেল গাছ জুড়লে যতটা লম্বা হবে এরকম বিশাল বিশাল ডাইনোসর ছিল, বুঝেছো তো? না, এটা তো ছোট এমনি, এটা তো ছোট খেলনা হিসেবে দেখানো হচ্ছে। এরাই আকৃতিতে বিশাল বড় ছিল, যারা হচ্ছে জুরাসিক যুগে এদের উদ্ভব হয়েছিল। ওই জন্য এদের নিয়ে একটা সিনেমা বানানো হয়েছিল, জানো তো? সেই সিনেমাটার নাম হলো জুরাসিক পার্ক। তোমরা কি দেখেছো? না, এবার বাবাকে গিয়ে বলবো যে আমাদের ওই সিনেমাটা দেখাতে। কি বলবে সোনাই? তুমিও বলবে? এবার আমার বাবাকে বলবো, আমার বাবাকে বলা হয়নি। দেখবে, বুঝেছো? হ্যাঁ, জুরাসিক পার্ক, তাই তো? জুরাসিক পার্ক, জুরাসিক পার্ক, তাই তো? ডাইনোসরের মধ্যে অনেক রকম ভাগ ছিল, জানো তো? তো 2 রকম ডাইনোসর ছিল। একটা হচ্ছে শাকাহারী আর একটা হচ্ছে মাংসাশী। মাংসাশী মানে তোমরা তো বুঝতেই পারছো, কি বলো তো শোনাই? যারা মাংস খেয়ে বেঁচে থাকে, তাই তো? কি মিঠাই, ও কি ঠিক বলেছে? হ্যাঁ, আর যারা না খেয়ে বেঁচে থাকে তারা বেঁচেই থাকবে না। না, যারা শাক পাতা খেয়ে ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে তাদের বলে শাকাহারী। কি চুটকি, তুমি বলো কিছু? পাতা খেয়ে বেঁচে থাকে তাদের শাকাহারী বলা হয়, আর যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাদের মাংসাশী বলা হয়। আর যারা না খেয়ে বেঁচে থাকে তারা মরেই যাবে। ঠিক বলেছো। আচ্ছা বলো তো, আমাদের চারপাশে 2টো প্রাণীর নাম বলো তো যারা ঘাস পাতা খেয়ে বাঁচে। ঠিক আছে, আমি বলছি। গরু। হ্যাঁ, আর একটা বলবে সোনাই। সোনাই, তুমি বলো তো? আমি পারছি না মিঠাই, তুই বলে দে না। গরু আর ঘোড়া। ঘোড়া ঘাস পাতা চানা এগুলো খেয়ে বেঁচে থাকে, বুঝেছো? আর 2টো মাংসাশী প্রাণীর নাম কে বলতে পারবে? আমি সিংহবাগ। বাহ, ভেরি গুড। তাহলে ডাইনোসরের মধ্যেও এরম 2টো প্রজাতি ছিল। একজন ঘাস পাতা খেয়ে থাকতো, আর একজন কি খেত? জীবজন্তু শিকার করে তাদের মাংস খেয়ে বেঁচে থাকতো, বুঝেছো? তাহলে তো অনেক ঘাস পাতা লাগতো ওদের, কি আর একটুতে পেট ভরতো? ওরা তো অনেক বড় ডাইনোসর।
ঠিক বলেছো। হ্যাঁ, অনেকে অনেক ঘাস পাতা খেত। তখন তো আর এত মানুষজন ছিল না, এত ঘর বাড়িও ছিল না, বুঝেছো? সেই জন্য অনেক ঘাস হতো, সেই ঘাস খেয়ে, লতা পাতা, গুল্ম জাতীয় গাছ, এগুলো খেয়ে ওরা বেঁচে থাকতো। আর সব ডাইনোসর তো এরকম লম্বা ছিল না বা বড় ছিল না আকৃতিতে। এক একটা না, একটা কি মাম্মা? এক একটা হচ্ছে মানুষের মতো 5 ফুট হাইট এরকম ছিল, এক একটা মানুষের থেকেও ছোট ছিল, ছোট ছোট আকৃতির ছিল, বুঝেছো? আর জানো তো, কুমির, টিকটিকি, এইগুলো এই প্রাণীর থেকেই। পাখি, এই দেখো একটা পাখির মতো ডাইনোসর দেখেছো? এই দেখো, হ্যাঁ, এই পাখির মতো ডাইনোসরকে কি বলা হতো জানো? পাখি ডাইনোসর। না, পাখি ডাইনোসর বলা হতো না, এটাকে বলা হতো পাইরোর‍্যাপ্টর। পাইরোর‍্যাপ্টর? তো অনেক ভয়ঙ্কর প্রাণী হবে। পাইরোর‍্যাপ্টর বলে। তারপরে আর্কিওপটেরিক্সও বলে, আর্কিয়াপটেরিক্স, বুঝেছো? এই পাখির মতো ডাইনোসর গুলোকে ওইগুলো বলা হতো। এরা কিন্তু খুব হিংস্র ছিল। বাবাই পাখির মতোটাকে উঠিয়ে দেখাও, বন্ধুদের দেখাও। হ্যাঁ, এরা খুব হিংস্র ছিল, জানো তো? এরা উড়ে উড়ে শিকার করতো, এরা উড়তে পারতো, সেই জন্য বাদুড়ের মতো এদের ডানা আছে, দেখেছো তো? বাদুড়ের মতো কি সুন্দর ডানা। হ্যাঁ, এরা ছিল মাংসাশী, এরা শাকাহারী ছিল না কিন্তু। এরা মাংসাশী ছিল। হ্যাঁ, এরা আর্কিওপটেরিক্স জাতীয় ডাইনোসর ছিল, বুঝেছো? এবার একটা ডাইনোসর তোমাদের দেখাই। এই মিঠাই, মিঠাই বাবাই, নীল ডাইনোসরটাকে তোলো তো। মুখটা দেখাও, বন্ধুদের দেখাও মুখটা। হ্যাঁ, এটা হচ্ছে স্কাই কালারের, কিন্তু অ্যাকচুয়ালি তো স্কাই কালারের নয়, অনেক রকম কালার হতো ডাইনোসরের। এখানে তো ঠিকঠাক এক্সাক্ট কালারটা দেওয়া যাবে না, সেই জন্য দেওয়া হয়নি। এই ডাইনোসরটাকে কি বলা হয় বলো তো? এই ডাইনোসরটাকে বলা হয়, এই দেখো মুখের কাছে দেখেছো কিরকম মুখোশের মতো? দেখো, দাঁড়াও, এই দেখো এই ডাইনোসরটা দেখেছো? ছোট্ট পুচকেরা, মুখোশের মতো কিরকম সামনেটা, এই ছৌ নাচের মুখোশ পরে কিরকম, দেখেছো তো তোমরা? মিঠাই দেখেছো ছৌ নাচ? পুরুলিয়ায় বিখ্যাত যে ছৌ নাচ হয় না, এরা মুখোশের মতো পরে না? এই যে এই ডাইনোসরটা ছিল এরকম মুখোশধারী। এই ডাইনোসরের নাম কি তোমরা জানো? এই ডাইনোসরের নাম ছিল, এই মুখোশের মতো পড়ে আছে, একে বলা হতো মুখোশ ডাইনোসর প্রাণী। না, এটাকে বলা হতো ট্রাইসেরাটপস, বুঝেছো? ট্রাইসেরাটপস, এই ডাইনোসরটার নাম ট্রাইসেরাটপস, বুঝেছো? এ কিন্তু মাংসাশী ছিল না, এ কিন্তু শাকাহারী ছিল, এ তৃণভোজী ছিল, এ শাকপাতা গুল্ম খেয়ে বেঁচে থাকতো, বুঝেছো? ও বাবারে, এত ভয়ানক দেখতে, আর ও শেষে কিনা শাকপাতা খেত। সবাই কি ভয়ানক দেখতে হলেই সে মাংসাশী হবে? এরকমটা তো নয় না। সবাই তাই তো, ঠিকই বলেছো। সবাই আবার ঘাস পাতাও খেয়ে বেঁচে থাকতে পারে। হ্যাঁ, ঠিকই তো, ঘাস পাতা খেয়েও বেঁচে থাকতে পারে। তো ওর নাম কি হলো? ওর নাম হলো ট্রাইসেরাটপস, তাই তো? কি বলো তো, অনেকের সামনে তো সিংও থাকতো গন্ডারের মতো দেখতে, বুঝেছো? ওদেরকে সরাপডও বলা হতো, এরকমই। এই দেখো, এই একটা লাল, এই একটাও একই। হ্যাঁ, এই একই সব ট্রাইসেরাটপসেরই। আরো একটা দেখো, এদের মাথার দিকে দেখেছো এরকম, দেখো গন্ডারের মতো শিং আছে, গন্ডারের মতো একটা শিং আছে, দেখো। হ্যাঁ, খড়গের মতো একটা আছে। তো এইটাকে বলা হয় ট্রাইসেরাটপস, বুঝেছো? মাম্মা, এইটা কি ডাইনোসর? ও, এই ডাইনোসরটা বাবা তোমার জামার সাথে তো পুরো ম্যাচ হয়ে গেছে মাম্মাম। উলি বাবালে, এই ডাইনোসর তুমি যখন পেটে রাখছো, এটা কত বড় হতো জানো এদের সময়ে? তুমি যে এটা এরকম করে ধরে আছো, এটা কত ফুট হাইট হতো জানো তুমি? এটা প্রায় 2টো নারকেল গাছকে লম্বালম্বি জুড়লে যত ফুট হাইট হবে, তত ফুট হাইট হতো। এটা প্রায় 85 ফুট হাইটের একটা ডাইনোসর ছিল, জানো তো? কত ফুট? 85 ফুট। ইয়েস, একটা মানুষ ক ফুটের হয় সাধারণত? 5.5 ফুট, 5 ফুটের হয়, বুঝেছো? 85 ফুট, মানে ভাবো কত বড় ডাইনোসর ছিল। এর একটা বিশেষত্ব কি জানো? এর গলা লম্বা, দেখো এখানে এতগুলো ডাইনোসর আছে, কারো কি এরকম জিরাফের মতো গলা আছে? দেখো, জিরাফের মতো গলা নেই তো। এই দেখো, এরই একমাত্র জিরাফের মতো গলা। এই ডাইনোসরটাকে তাহলে কি বলে কাকিমা? এই ডাইনোসরটাকে বলে ব্রাকিওসরাস। কি বলে? ব্রাকিওসরাস। কি বলে? ইয়েস, এই গলা লম্বা ডাইনোসরটাকে বলা হয় ব্রাকিওসরাস। এবার আরেকটা ডাইনোসর তোমরা দেখতে পাচ্ছ কি? ওই গোলাপি ডাইনোসরটা মিঠাই নিয়ে এসো তো। ক্যাঙ্গারু টাইপের, দেখেছো? দেখাও, এই দেখো ক্যাঙ্গারু টাইপের, তাই না? এটা ধরো,
পিঠটা ধরো, এর লেজটা দেখেছো তোমরা কত বড়? হুম, হ্যাঁ এই যে তোমরা ব্রকিওসরাস দেখলে এও কিন্তু শাকাহারী, বুঝেছো? এও শাক পাতা খেয়ে বাঁচে। আর এইটা যেটা দেখাচ্ছি এটাও শাকাহারী। এর নাম কি জানো তোমরা? লেজ বড় হয়, এটা হচ্ছে আপেটোসরাস। কি? আপেটোসরাস। ইয়েস, আপেটোসরাস বলে। একটা শ্রেণীর ডাইনোসর পাওয়া যেত যার এইরকমই পালক থাকতো, বুঝেছো তো? হ্যাঁ, কিন্তু সে উড়তে পারতো না। পালক থাকতো কিন্তু উড়তে পারতো না। সেটাকে কি বলা হতো জানো? কি বলে? পাইরোর‍্যাপ্টর বলা হতো। আমার তো আর অতটুকু মনে নেই, যতটুকু পড়েছিলাম ততটুকু বলছি, বুঝেছো? আমরা তখন পড়েছিলাম যে পালক থাকতো, তাকে বলা হতো পাইরোর‍্যাপ্টর। কি বলা হতো? পাইরোর‍্যাপ্টর, বুঝেছো? আর একটা ছিল পাখির মতো ঠোঁট থাকতো, জানো তো? আর মাংসাশী ছিল, আছে? না তো। আর একটু সূচ থাকতো ঠোঁটটা, সেইটাকে বলা হতো, কি বলা হতো তাকে? টেরানোডন বলা হতো, বুঝেছো? আর একটা তোমাকে বলি, এই যে কাঁটা কাঁটা আছে না, কোন ডাইনোসরটা বলো তো? এই কাঁটা কাঁটা উঁচু ডাইনোসরটাকে কি বলা হতো জানো? বলা হতো স্টেগোসরাস বলা হতো। কি বলা হতো? স্টেগোসরাস। স্টেগোসরাস, পিঠে কাঁটা স্টেগোসরাস। অনেক ডাইনোসরেরই পিঠে কাঁটা থাকতে, দেখো এই একটা ডাইনোসর, এটাকে কি একটা বলা হতো আমার ঠিক মনে নেই। এই দেখো, এই ডাইনোসরটা থেকেই কুমিরের সৃষ্টি হয়েছে পরবর্তীকালে, দেখেছো? পুরো কুমিরের মতো না পিঠটা? এই দেখো পিঠে কিরকম কাঁটা কাঁটা আছে কুমিরের মতো। এটা পাতা, হুম পাতার মতো। আর দেখো গায়ে কিরকম গুটি 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 গুটি। হ্যাঁ গায়ে গুটি গুটি তো। এই দেখো, এ থেকেই পরবর্তীকালে কুমির সৃষ্টি হয়েছে, বুঝেছো? এটা কুমিরের মতো, এটাকে কি বলে জানি না। তবে কাকিমা, ডাইনোসরেরা কি জলেও থাকতো? হ্যাঁ, ভালো কোশ্চেন। ডাইনোসরটা আর ডাইনোসর গুলো কি বনেও থাকতো? বনেতেই তো থাকতো, বন জঙ্গলে। আর যেটা জলে থাকতো সেই ডাইনোসর গুলো জানো তো আবার পাখনা ছিল, জানো? এর মতো। হ্যাঁ, কচ্ছপের মতো পাখনা ছিল। কি বলা হতো বলো তো সেই কচ্ছপের মতো ডাইনোসর গুলোকে, যেগুলো জলেও শিকার ধরতে পারতো? কি বলা হতো কাকিমা? তো কি বলা হতো বলো তো? দাঁড়া মনে করি, নডোসরাস বলা হতো। নডোসরাস বলা হতো কি? নেভি, জলের যারা ডুবো জাহাজে থাকে, জাহাজে থাকে, নেভি অফিসার বলা হয়। কি বলা হয়? কি বলা হয় শোনাই? নেভি অফিসার বলা হয়। আমি বড় হয়ে নেভি অফিসার হতে চাই। তার জন্য তো পড়াশোনা করতে হবে, তার জন্য তো পড়াশোনা করতে হবে। আমি বড় হয়ে পুলিশ হতে চাই। ওরে বাবা, তা তোমাকে তো ভালো করে পড়াশোনা করতে হবে। তোমরা সবাই আজ থেকে ভালো করে পড়াশোনা করবে কি? তুমি? আমি ভেবে বলবো, আমি আর ভাবতে পারছি না, আমি শুধু ডাইনোসর গুলোকে দেখে আমি মজা পাচ্ছি। ঠিক আছে, তুমি ভেবে পরে বলো। তো ওটাকে কি বলা হতো, কচ্ছপের মতো ডাইনোসরটাকে? এইটা একটা কথা বলবো। কি বল? বলছি যে তুই তো ডাক্তার হতে পারিস, আমি যেমন নার্স হবো, তুই তো ডাক্তার হতে পারিস। না, ডাক্তার আমি এখন হতে চাই না। ডাক্তার হলে অনেক পড়াশোনা করতে হবে। আর নেভি অফিসারে পড়াশোনা করতে হবে না? তাতেও তো পড়াশোনা করতে হবে। তাতে অনেক পড়াশোনা করতে হবে। তা তুমি আমি ডাক্তার হব। কেন আবার চেঞ্জ করলি কেন? আমার চেঞ্জ করলে ভালো লাগবে। আবার ডাক্তার হতে চাও? হ্যাঁ। ও ছোটবেলায় অনেকে অনেক কিছু হতে চায়, আর পড়াশোনাটা ঠিকঠাক করলে সবই হতে পারবে, তাই তো ডাইনোসর? হ্যাঁ। মাম্মা আমি সোনাই, তুই কথা বলছিস? মাম্মা আমি না বিকালবেলা একটু পড়বো। বাবা, বিকালবেলা পড়লেই শুনতে পাচ্ছ তো বন্ধুরা, তোমরা বিকালে পড়তে বসলেই ডাক্তার হয়ে যেতে পারবে। ঠিক আছে, আমি কি বলছিলাম, যে কচ্ছপ কি থেকে সৃষ্টি হয়েছে? কচ্ছপের মতো ডাইনোসরকে কি বলা হতো? নডোসরাস। নেভি নডো, বুঝেছো? নেভি না নডোসরাস। তাহলে নডোসরাস কাকে বলা হতো? যার পিছনে পাখনা থাকে, জলেও চলতে পারে। আর একটা জানো তো, খুব রং বেরঙের সুন্দর হয় যেই ডাইনোসর, অনেক রকম কালার থাকে। এদের গায়ে তো এক একটা করে কালার, তাদের গায়ে অনেক ভ্যারাইটির কালার থাকে, বুঝেছো? পুরো রামধনুর মতো কালার হয়ে থাকে। এটা তো সবুজ, এটা তো কমলা, এটা তো হলুদ, তাদের গায়ে অনেক রং বেরঙের রং হয়ে থাকে, বুঝেছো? সেইটাকে কি বলে জানো? প্রিন্সেফালি। ইয়েস বাবা, তাদের রং বেরঙের খুব সুন্দর দেখতে হয়, বুঝেছো? তারা মানুষটা কি করতো? তারা আমি ঠিক জানি না, তারা মাংসাশী ছিল না শাকাহারী ছিল, আমি ঠিক বলতে পারবো না। সবটা আর আমার জানা সম্ভব নয়। নাম কি ছিল? ওই তো প্রিন্সেফালি। হ্যাঁ, আর তাহলে এইগুলো হয়ে গেল। আর যে ওই যে বলেছিলাম না, আর একটা ডাইনোসর জানো তো, মাথার পিছনে এই যে এরকম পাখনা থাকে, তো মাথার পিছনে তারা পাখনাগুলোকে গুটিয়ে রাখে, বুঝেছো? আর যখন শত্রু আক্রমণ করতে আসে, তখন ওই পাখনাগুলোকে ফুলিয়ে বের করে দেয়, রম করে ফুলিয়ে দেয়, মাথাটা এরম চওড়া হয়ে যায়, এরকম দেখতে হয়ে যায়, বুঝেছো? সেই ডাইনোসরের নাম হলো ডিলোফোরাস। ডিলোফোসারাস, ওই ডিলোফোরাস এরকম কিছু একটা হবে, বুঝেছো?
তো আজকে তোমরা কটা ডাইনোসর সম্পর্কে জানলে? আর দুটো ডাইনোসর ছিল, ব্রন্টোসরাস আর আর্জেন্টিনোসরাস। এরা খুব বড় বড় ডাইনোসর ছিল, জানো তো? কি ব্রন্টোসরাস আর আর্জেন্টিনোসরাস, এরা খুব বড় বড় ডাইনোসর ছিল, বুঝেছো? আর ডাইনোসর তো প্রায় অনেক রকমের ছিল, অত তো বলা সম্ভব নয়। আর এইগুলো কি জানো? এইগুলো ডিম, ডাইনোসরের ডিম। এগুলো ডাইনোসরের ডিম, তাই না? কি বড় বড়, তাই না? ডাইনোসরের ডিমগুলো খাওয়া যায়। ডাইনোসরের ডিম খাওয়া যায়? পাগল। তুমি তো খাও ডাইনোসরের ডিম। আমি তো ডাইনোসরের ডিম পেলে তো আমি রেখে দিতাম মিউজিয়ামে। বলো, আমি কি খেতাম? হ্যাঁ তাই তো, মিঠাইটা না একটা পচা, সব সময় উল্টো পাল্টা কথা বলে। আচ্ছা আন্টি, বলো, এত যে ডাইনোসর ছিল আমাদের, তাহলে ওরা কি এখনো আছে? না না, ডাইনোসর অনেকদিন আগেই ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, কি করে ধ্বংস হলো? এই দেখ চুটকি রে, ডাইনোসর নাকি ধ্বংস হয়ে গেছে। কি করে হলো? কি করে হলো? ডাইনোসরদের জন্য বাচ্চারা তো, মানুষরা তো তখন হয়নি, তাই মানুষরা ওদের মেরে ফেলেছে। তাই সেইগুলো জাদুঘরে রেখে দিয়েছে। ওই ডাইনোসরের হাড়গুলো জাদুঘরে দেখেছিস তো, ডাইনোসরের হাড় সেইগুলো রেখে দিয়েছে। হ্যাঁ, আমরা তো গিয়েছিলাম, দেখে এসেছি ডাইনোসরের হাড়। ডাইনোসরের হাড় ওইখানেই রেখে এসেছে মেরে। ডাইনোসরের মাংসগুলো তুলে ওই হাড়টা রেখে এসেছে জাদুঘরে। ও না রে চুটকি, ডাইনোসরকে মেরে, ডাইনোসরের সময় তো মানুষ ছিলই না, মারবে কি করে? এটা কি করবা? ওটা অনেকদিন মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল, মানুষজন জমি খুঁড়তে গিয়ে ওই হাড় একটা পেয়েছিল, তারপর থেকে খোঁড়াখুঁড়ি করে ওইগুলোকে বার করা হয়েছে। ও তাই বলো আন্টি, আমরা তো ভাবলাম সত্যিই মিঠাইয়ের কথা, বুঝি মানুষই মেরে ফেলেছে ডাইনোসর। ছেলে বলো, কি করে ডাইনোসর মারা গেল? বলছি তো, ডাইনোসর কি করে অবলুপ্ত হলো জানো? অনেকে মত আছে, জানো তো? মারা গেছিল, মাটির তলায় চাপা পড়ে গেছে। তো জুরাসিক যুগে অনেক হিম যুগ এসেছিল, জানো তো? তারপরেই হিম যুগ আসে। সেখানে কি হয়েছিল জানো? হিম মানে জানো কি? না। হিম মানে হচ্ছে বরফ। সেই বরফ পড়েছিল, তো বরফ পড়ার ফলে অনেক বরফ পড়েছে, জানো তো? তাহলে গাছপালা জঙ্গল সব ঢেকে গেছে। অনেক বরফ পড়ার ফলে গাছপালা জঙ্গল সব ঢেকে যাওয়ার ফলে এই সব ডাইনোসরগুলো আর খাবার খেতে পাচ্ছে না, সব মাংসাশী জীবজন্তু মারা গেছে। তারপরে গাছের উদ্ভিদরা সব মারা গেছে, ওই বরফের তলায় সব চাপা পড়েছে। ফলে এরা শীতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বরফের তলায় আস্তে আস্তে স্তূপাকৃত হতে হতে মারা গেল, বুঝেছো? আর সেই হাড়গুলো মানুষরা নিয়ে গিয়ে জাদুঘরে রাখলো। আবার একটা মতামত আছে যে ওই সময় ওই জঙ্গলে অনেক অগ্নুৎপাত হয়। ওই যে লাভা দেখিয়েছিলাম না, পৃথিবীর ভিতরে তো অনেক গলিত লাভা আছে, আগুন, গলা আগুন আছে। সেই আগুনগুলো পাহাড়ের উপর দিয়ে বেরিয়ে আসে, সেই বেরিয়ে এসে আগুন সমতলে এসে পড়ে আর যায়। এই অগ্নুৎপাতের ফলে এই সব ডাইনোসরগুলো মারা যায়। আরও একটা মত আছে যে আমাদের পৃথিবীতে অনেক উল্কা আসে, তো সেই উল্কা পড়ার ফলে এক সময় প্রচুর উল্কা এসে আমাদের পৃথিবীতে আঘাত করে। সেই উত্তপ্ত উল্কার বৃষ্টিতে এই সব ডাইনোসরগুলো আস্তে আস্তে মারা যায়, বুঝেছো? তো তোমরা এবার একটা হচ্ছে আছে, এই মাংসগুলো কিভাবে তুললো? ওই তো আস্তে আস্তে যখন, হ্যাঁ ভালো কথা বলেছো, মাংস তোলার কি দরকার? ওই তো ওরা হয়তো বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল, আস্তে আস্তে ওদের মাংস এমনিই পচন ধরে, ব্যাকটেরিয়া পচিয়ে দিয়ে গলিয়ে দিয়ে এমনি তো মাংস থাকবে না, হাড়গুলোই বেঁচে থাকবে। হ্যাঁ, তো সেভাবেই হাড়গুলোই বেঁচে ছিল, মাংস পচে গলে মাটির সাথে মিশে গেছে। তারপরে যখন অনেক মানুষ মাটি খুঁড়েছে তখন এর দেহাবশেষ, এর যে হাড় অস্থি এগুলো সব পাওয়া গেছে, বুঝেছো? অস্থি মানে কি আন্টি? অস্থি মানে হাড়, হাড়কে ভালো কথায় অস্থি বলে, বুঝেছো? ও আমি তো এতদিন জানতামই না। এখন জেনে নিলে তো। আমি একটা জিনিস জানতাম না, যে 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 এই ডাইনোসরের মাংসগুলো ওই মানুষগুলো তুলে নিয়েছে, আমি জানি না না, তুলে নেয়, মানুষ তো ছিলই না, তো তুলবে কোত্থেকে? তাহলে কে পুরানো বলো, কে বুড়ো, মানুষ না ডাইনোসর? কে বৃদ্ধ? ডাইনোসরেরও বয়স মানুষের থেকে অনেক বেশি, তাই তো? চলো আজকে তোরা বাড়ি যাবি তো? মাম্মা আমরা ডাকতে এসেছিল, বুঝেছিস? হ্যাঁ দেরি হয়ে গেল, কিন্তু আজকে খুব মজা হলো, বল? হ্যাঁ ঠিক বলেছিস, আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম।
আন্টি থেকে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আবার আমরা কালকে আসবো কি আন্টি? মিঠাই কালকে আসবো তো তোদের বাড়ি? হ্যাঁ, কালকে আসতে হবে না। কেন? আমরা তো খেলতে আসি রোজ, প্লিজ। কালকে আমি চিকুনের সঙ্গে খেলবো। ও কালকে অন্য সাথে খেলবে, ঠিক আছে। তোরা পরশুদিন আসিস। না, তোর সাথে আমি খেলবো। না তুই তো বললি আমাদের সাথে খেলবি না, তার মানে আমাদের তুই পছন্দ করিস না। আমরা চলে যাবো। খেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি দুষ্টুমি করতে হবে না, ও খেলবে বলছে, ঠিক আছে। তোরা কি ডাইনোসর আঁকবি একটা? আমি আঁকতে পারি না, আমার আঁকা খুব পচা হয়। মিঠাই আঁকবে, মিঠাই খুব ভালো আঁকিস, বল মিঠাই। মিঠাই ব্রাকিওসরাস আঁকছে, ব্রাকিওসরাস, যার গলা লম্বা, তাই তো? আঁকো। কোনো ব্যাপার নয়, করতে করতেই তো হবে। খুব সুন্দর এঁকেছে ব্রাকিওসরাস, তাই না? কি রে সোনাই, ভালো এঁকেছে তো? মিঠাই তো খুব সুন্দর আঁকে। আমি তো বলেইছিলাম প্রথমে যে মিঠাই দারুণ আঁকে, খুব সুন্দর হয়েছে মিঠাই। আমরা আবার কালকে তোর সাথে খেলতে আসবো, হ্যাঁ? বাবা কি আদর করে করে হচ্ছে দুই বন্ধু মিলে নাকি? মিঠাই আমার খুব ভালো বন্ধু। বাবা ভালো বন্ধু বলে কি তোরা আবার ম্যাচিং করে ড্রেস পরেছিস নাকি? হ্যাঁ কি রে সোনাই, ম্যাচিং করে ড্রেস পরেছিস? হ্যাঁ আমি ম্যাচিং করে তুই ড্রেস পরেছি। নায়িকা, তুই নায়িকা, এই তো। হ্যাঁ আমি খুব সুন্দরী, দেখো। বাবা তুই নায়িকা, তাই তো? যা। বাবা এরম করছিস কেন আমাকে? ওলে বাবা 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 বাবা, কি হচ্ছে তোদের? শুধু ওকেই আদর করিস, আমাকে তো আদর করিস। দুজনকেই আদর করছো? বাবা এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? নতুন এই উইশেষ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবিচল